আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন আল্লাযীনা বাল্লাগুর রিসালা ওয়া আদ্দুল আমানা ওয়া নাসাহুল উম্মাহ ওয়া জাহাদা ফি সাবিলিহি হাক্কা জিহাদিহি ওয়া বা'দ। দেশ এবং বিদেশের সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি উপস্থিত আছি। আপনারা শুনতে পারলে আমাকে জানাবেন আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটিও আমাকে লিখে দিয়ে দিলে আমি আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ বিফাদলিল্লাহ। আমরা মূলত সকল মুসলমান নরনারী ইসলামের আলোয় আলোকিত। প্রত্যেকের অন্তরেই ইসলামের বীজ বপন আছে। কিন্তু আমাদের দেশের মুসলিম কমিউনিটি বিশেষ করে অনেক সময় আবেগপ্রবণ হয়ে পড়েন। কারণ আমরা অনেক সময় কেউ জেনে মুসলমান, কেউ আবার শুনে মুসলমান, কেউ আবার শুধু কুরবানি আসলে সেই কুরবানির গরুর গোশত খেয়ে আমরা মুসলমান, এরকমও আছি সমাজে। যেমন একটু আগে আপনারাও এশার নামাজ পড়েছেন, আমিও এশার নামাজ আদায় করে এসেছি। তো অনেক মানুষ আছে নামাজের ভিতরে আসলে অনেক কিছুই পড়েন, কিন্তু সেই পড়াগুলোর নাম জানেন না। এরকম অনেক মানুষ আছেন। অবশ্য আমাদের সমাজে বেশিরভাগ মানুষ জানেন, কোরআন হাদিস পড়েন। অনেক মানুষ আছে দেখবেন সূরা নামাজের ভিতরে পড়ে অনেকেই, কিন্তু সেই সূরাটার নাম কি সেটা জানে না। আমি যদি এখন বলি যে কাউকে যদি বলি যে ভাই বলেন তো সূরা ইখলাসটা কি, সে কিন্তু বলতে পারবে না। কিন্তু আবার যদি আমি বলি যে কুল হুয়াল্লাহু আহাদ এটা বলেন, সেটা চট করে বলে ফেলে। যদি বলি যে ভাই দেখি আপনি সূরা হুমাযা বলেন, সে কিন্তু হুমাযা জানে, কিন্তু হুমাযার নাম জানে না। এরকম অনেক মানুষ আছে আমাদের সমাজে। তো অনেকে আছে নামাজের ভিতরে তাকবীরে তাহরিমাটা, এটা তাকবীরে তাহরিমা এটা কি এটা জানে না, কিন্তু আবার আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হয় সেটা জানে। কিন্তু এটা জানতে হবে যে আপনি কি পড়তেছেন সেটা যদি না জানেন, তাহলে তো আপনার আল্লাহ পাক আপনাকে যে জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন এটার হক আদায় হবে না। আপনাকে জানতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন ফালামু, আগে জানো। এবং ইসলামের সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছিল সেটা কিন্তু নামাজ ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, সওম ছিল না, মানে রোজা ছিল না। সেটা ছিল ইকরা, পড়ো। অর্থাৎ তুমি যত বেশি পড়বে তত তোমার জ্ঞান সমৃদ্ধ হবে। আর তুমি পড়লেই আল্লাহকে জানতে পারবে, রসুলকে জানতে পারবে, বেহেশত দুজক তার মধ্যে তুমি পার্থক্য নিশ্চিত করতে পারবে যে আমি এটা জানি। আর মানুষ যখন জানে, যেমন আপনার সামনে যদি কেউ মধু এনে দেয়, এটাতে লেখা থাকে যে এটা মধু, আবার বিষ এনে দিল, এটাতে লেখা বিষ, তাহলে আপনি তো পড়া জানেন, আপনি মধু পান করবেন আর বিষ পান করবেন না। কিন্তু যদি না জানেন তাহলে তো দুটাই আপনার কাছে সমান হয়ে গেল। মধুরও পার্থক্য বুঝলেন না, আবার বিষেরও পার্থক্য বুঝলেন না। এটা যে প্রয়োজন এটা আপনি বুঝতে পারলেন না।
তো যদি বলা হয় যে তাকবীরে তাহরিমা কি, তাহলে সে বুঝে না। কিন্তু যদি বলি ভাই আপনি নামাজ কি দিয়ে শুরু করেন, বলে আল্লাহু আকবার বলে শুরু করি। এই যে তাকবীরে তাহরিমা মানে আপনি শুরু করলেন, দুনিয়াদারি যা আছে সব হারাম করে দিলেন। নামাজের ভিতরে আপনি দুনিয়ায় যা করেন সেটা করতে পারবেন না। নামাজের বাইরে আপনি খেতে পারবেন, কিন্তু নামাজের ভিতরে নামাজরত অবস্থায় আপনি কিছু খেতে পারবেন না, কারোর সাথে কথা বলতে পারবেন না, কারো কোনো দিকে আপনি তাকাতে পারবেন না। শুধু আপনার সিজদার সামনে এই জায়গাটুকুন দেখতে হবে, তাকাতে হবে, অন্য কোথাও তাকাতে পারবেন না। এই যে দুনিয়াতে যে বিষয়গুলো ছিল হালাল, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনার হালাল জিনিসগুলো হারাম করে দিলেন। এটাই হচ্ছে তাকবীরে তাহরিমা। এরপরে অনেকে রুকুর তাসবিহ অনেকেই জানে না, সবাই তো আমরা জানি। অনেক সময় দেখা যায় যে সিজদার তাসবিহ এবং রুকুর তাসবিহর মধ্যে সমান করে দেয়, কোনটা রুকুতে পড়তে হয় আর কোনটা সিজদায় পড়তে হয় সেটা অনেকেই জানেন না। আবার অনেকে আমরা জানি, আলহামদুলিল্লাহ। যারা জানি তাদের জন্য তো কোনো সমস্যা নাই, কিন্তু যারা জানি না তাদের জন্যই সমস্যা। এই জন্য আপনি শিখবেন, আমরা শেখার জন্য চেষ্টা করি না। অনেক মুসল্লিয়ানে কেরাম আছেন, মসজিদে গিয়ে দেখবেন হুজুরের ভুল ধরেন, ইমাম মুয়াজ্জিন যারা আছে তাদের ভুল ধরেন, কোথায় বালি চলে আসলো, কোথায় কোনো আবর্জনা চলে আসলো, এটা দেখে ভালো করে। কিন্তু উনার যে সূরা কেরাত ঠিক না এটা উনি জানেন না। অথচ উনার জন্য কত সহজ। উনি যদি নামাজের একটু আগে গিয়ে ইমাম সাহেবের কক্ষে রুমে গিয়ে অথবা মুয়াজ্জিন সাহেবের সাথে সম্পর্ক ভালো রেখে বলেন যে ভাই আমার এই সূরাটা আমাকে আপনি শিখিয়ে দেন, এই সূরাটা দেখেন আমার শুদ্ধ কিনা, এই আমি নামাজের ভিতরে যে আমি এগুলা পড়ি এগুলা আমার শুদ্ধ হচ্ছে কিনা, বা আমি পারছি কিনা, এটা আপনি যদি তাকে প্রশ্ন করেন উনি আপনাদেরকে শিখিয়ে দিবেন। আশা করি উনি শিখাবেন, কারণ এতে কোনো লজ্জা নাই, জানতে কোনো লজ্জা হয় না। কিন্তু আমরা তো জানার চেষ্টা করি না, আমরা মসজিদের ভিতরে গিয়ে শুধু ভুল ধরতে পারদর্শী, অর্থাৎ ভুল ধরতে আমরা উস্তাদ, কিন্তু শিকার চেষ্টা করি না। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা যদি শিকার চেষ্টা করি যে রুকুর ভিতরে কি পড়তে হয়, যেমন রুকুতে আমরা গিয়ে বলি যে সুবহানা রাব্বিয়াল আযীম, আমি মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি। আবার সাথে সাথে আপনি যদি অর্থসহ জানেন তাহলে আপনি একাগ্রতা আপনার মন থেকে জাগ্রত হবে। নামাজের খুশু এবং খুজু এটি আপনার পরিপূর্ণ নামাজ হবে, নামাজে পরিপূর্ণতা আসবে, একাগ্রতা আসবে। যদি আপনি অর্থ জানেন যে আমি যে সুবহানা রাব্বিয়াল আযীম এটা রুকুতে বললাম, আমি তো সেই মহান আল্লাহ পাকের প্রশংসা করলাম, এটা আপনি যদি অর্থ জানেন তাহলে আরো বেশি আপনার ঈমান তাজা হবে। এরপরে আপনি রুকু থেকে উঠলেন, ওঠার সময় আপনি কি বললেন? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, যে আমি মহান আল্লাহ পাকের প্রশংসা করছি এবং সামি আল্লাহু লিমান হামিদা, আমি যার প্রশংসা করছি তিনি শুনতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। এই যে আপনি প্রশংসাটা করলেন, সাথে সাথে আল্লাহ পাক আপনার প্রশংসাটা তিনি শুনতে পাচ্ছেন। মানে নামাজটা হচ্ছে এমন এক জিনিস যেন আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে দুটি মাধ্যম আল্লাহর সাথে কথা বলার জন্য, দুটি মাধ্যম হচ্ছে উত্তম। যেহেতু আমরা সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারবো না, মুসা আলাইহিস সালামও চেষ্টা করেছিলেন যে আল্লাহর সাথে, তিনি তো কথা বলতেন কিন্তু সরাসরি তো কথা বলতে পারেন নাই। কিন্তু আমরা দেখেন আপনি একদম সরাসরি আল্লাহর সাথে আপনি আল্লাহর কুদরতি পায়ে পড়ে আপনি কি করতেছেন?
কথা বলতেছেন। সুবহানাল্লাহ। আপনি বলছেন সামি আল্লাহু লিমান হামিদা। দুটি মাধ্যম হচ্ছে আল্লাহর সাথে কথা বলার জন্য উত্তম মাধ্যম। একটি হচ্ছে নামাজ, সালাত, আর আরেকটি হচ্ছে কোরআন তিলাওয়াত। অর্থাৎ কোরআন 30 পারাই হচ্ছে আল্লাহর কালাম। আপনি যখনই তিলাওয়াত করবেন মনে হবে যেন আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন। সুবহানাল্লাহ। আর নামাজ যখন পড়বেন, আদায় করবেন, সালাত আদায় করবেন, তখন মনে হবে যেন আপনি সরাসরি আল্লাহর সামনে আছেন, তার সাথে কথা বলতেছেন। সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আর আল্লাহর একদম নিকটবর্তী হয়ে যাও। রসুলের সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? নবীজি বলেছিলেন যে বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর বান্দা একদম আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন আপনি প্রশংসা করছেন সামি আল্লাহু লিমান হামিদা, আমি সেই আল্লাহর প্রশংসা করছি যিনি শুনেন। রব্বানা লাকাল হামদ, আমি মহান প্রতিপালকের প্রশংসা করছি। সুবহানাল্লাহ। এখানে আপনি শর্ট করে বলতে পারবেন, আবার অনেক লম্বা এখানে আছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এটা আপনি বলতে পারবেন। একজন সাহাবী তিনি এই দোয়াটি নামাজের ভিতরে অতিরিক্ত পড়ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ইমামতি করছেন আর সাহাবী পিছনে। এই রুকুতে তিনি যখন উঠবেন রুকু থেকে তখন তিনি এটা অতিরিক্ত বললেন। নামাজ যখন শেষ হয়ে গেল তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে, ও সাহাবীরা, তোমাদের মধ্যে নামাজের ভিতরে অতিরিক্ত একটি দোয়া কে পড়েছ? এখন ওই সাহাবী তো তিনি ভয় পেয়ে গেছেন যে আহারে, হয়তো আমি নামাজের ভিতরে কোনো ভুল করে ফেলছি, সেই জন্য নবীজি আমাকে এটা জিজ্ঞেস করছেন। তখন নবীজি বললেন যে ভয়ের কোনো কারণ নাই, কে বলেছ সেটা বলো। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। নবীজি বললেন যে তুমি জানো না আমি নবী, তুমি তো নবী না, আর আমি যা দেখি তুমি তা দেখতে পাও না। তুমি যখন নামাজের ভিতরে এই অতিরিক্ত দোয়াটি পড়তেছিলে তখন আমি দেখতে পাচ্ছিলাম যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমলনামায় কে কত বেশি নেকি লিখবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো নামাজে তাড়াহুড়া করি। মুরুগ যেটা আমরা বলি, মুরগিতে হাঁসে তারা খাবার খেতে তার চাইতে তারা বেশি সময় লাগিয়ে খাওয়া দাওয়া করে, কিন্তু আমরা নামাজে গিয়ে টুকটাক সিজদা দিয়েই চলে আসি। নামাজে ঢুকতে যত দেরি মসজিদের ভিতরে, বের হতে যেন একদম অবস্থা শেষ। সেখানে দেখবেন মনে হয় যেন কখন ইমাম সাহেব নামাজ শেষ করবে আর কখন বের হব, এরকম চিন্তা একটা ফিলিংস মানুষের মনের ভিতরে জাগ্রত হয়। আর ইমাম সাহেব যদি একটু লম্বা সূরা কিরাত পড়ে ফেলেন তাহলে নামাজের ভিতরে ইয়ে দেয়, এরকম বলে যে বুঝাতে চায় হুজুর আমার তো অবস্থা শেষ, আমি তো সব পড়ে ফেলছি, এখন আপনি কোথায় আছেন। এই যে সিগন্যাল দেয় ইমাম সাহেবকে, আর এরকম সিগন্যাল দিলে আপনার নামাজ ফাসিদ হয়ে যাবে, আপনার নামাজ হবে না। আপনি নামাজের ভিতরে যে ফাইজলামি করবেন এরকম সুযোগ আল্লাহ রসুল দেন নাই। আপনার আত্তাহিয়াতু, আপনার বৈঠক শেষ হয়ে গেছে, আপনি সব পড়ে ফেলছেন, এটা সমস্যা নাই। ইমামের শেষ হয়েছে কিনা সেটা হচ্ছে বিষয়। ইমাম যখন শেষ হবে সবকিছু তখন তিনি সালাম ফিরাবেন। এর আগে আপনার ট্রেন গেল না প্লেন গেল না বাস গেল সেটা ইমাম সাহেবের জানার কোনো বিষয় নাই। আপনি নামাজে গেছেন, আপনি ইমাম সাহেবের পিছনে আছেন, ইমাম সাহেবের পিছনে নামাজ শেষ করে তো বের হতে হবে। তো আমরা নামাজে তাড়াহুড়া করি।
যেন গান শুনতে ঘন্টার পর ঘন্টা গান শুনে, কিন্তু দেখবেন নামাজের ভিতরে গেলে, মসজিদের ভিতরে গেলে তাড়াহুড়া করে। তো এই রুকু থেকে উঠার সময় যদি আপনি শুধু সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ পড়েন, এটাও হবে। আবার যদি আপনি সেটা জানেন, লম্বা দোয়া যেটি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এটা পড়লে আপনার আমলনামায় সওয়াব বেশি হবে। নামাজেই তো বেশি দোয়া দুরূদ পড়বেন, কারণ আপনি তো আল্লাহর সাথে কথা বলতেছেন। এই জন্য কথাগুলো যত লম্বা লম্বা করবেন তত আপনার জন্য মঙ্গল, আপনার জন্য ভালো, আপনার জন্য উত্তম। সুবহানাল্লাহ। আমরা যখন কোনো রাজা বাদশার সামনে যখন আমরা যাই, অথবা কোনো ভিআইপি মানুষের কাছে যাই, তখন তাদের সাথে বেশি কথা বলার চেষ্টা করি। আমরা তাদের সাথে বেশি সেলফি তোলার চেষ্টা করি, বেশি কথা বলার চেষ্টা করি, বেশি সময় থাকার জন্য চেষ্টা করি, ঠেলাঠেলি করে হলেও তাদের কাছে বিরার চেষ্টা করি। সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীতে সবচেয়ে মোস্ট ভিআইপি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার সাথে আপনি সাক্ষাৎ করতে গিয়ে আপনি কোনো আলাদা কাউকে ধরা লাগছে না, আপনি কারো সুপারিশ লাগতেছে না, সুজা নামাজে চলে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে কথা বলে, আপনি আল্লাহর সাথে কথা বলে ফেলবেন। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমেই তো আপনি আপনার সব ফরিয়াদ আল্লাহর কাছে বলবেন, আপনার যা কিছু প্রয়োজন সব আল্লাহর সামনে নামাজের মাধ্যমেই বলবেন। এটা আল্লাহ পাকে একটা সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ সবচেয়ে বড় ভিআইপি, এখানে ঠেলাঠেলি করা লাগতেছে না, শুধু আজান হলো আর আপনি মসজিদে চলে গেলেন, সালাত আদায় করলেন, আল্লাহর সাথে আপনার কথা বলা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সহজ করে দিয়েছেন আল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যখন অসুবিধায় পড়তেন তখন তারা নামাজে দাঁড়িয়ে যেতেন, তারা চিৎকার করতেন না, তারা তাদের কোনো ফরিয়াদ কোনো মানুষের কাছে বলতেন না, তারা সরাসরি আল্লাহর সামনে সিজদায় পড়ে যেতেন আর তাদের সব মনের কষ্ট আল্লাহর সামনে বলতেন, আর আল্লাহ পাক তাদের এগুলা কবুল করতেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অসুবিধায় পড়েছেন, সালাতে সাথে সাথে সালাত আদায় করেছেন, সালাতে পড়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে সিজদায় পড়ে গেছেন। আল্লাহ পাক বলছেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ও নবী, আপনি যখন একটু ফুরসত পাবেন সাথে সাথে আমার সামনে আপনি সিজদা অবনত হবেন। সুবহানাল্লাহ। সব ফরিয়াদ আমরা বলি আল্লাহর কাছে। এরপরে আমরা সিজদায় গেলাম। তো সিজদার তাসবিহটাও অনেক মানুষ জানে না কি বলতে হয়। সেখানে বলা হচ্ছে সুবহানা রাব্বিয়াল আলা, আমি ওই মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছেন, আল্লাহ পাকের প্রশংসা করছেন। কারণ আপনি পৃথিবীতে মানুষের প্রশংসা করেন, প্রশংসা করে অনেক সময় মানুষ প্রশংসা করলে মানুষ কি হয়, অনেক সময় আবার মানুষ বেজারও হয়, আবার অনেক সময় খুশিও হয়। তবে বেশিরভাগ মানুষ খুশি হয় প্রশংসা করলে। আর আপনি আল্লাহর প্রশংসা যখন করবেন তখন তো আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতেও মানুষ চায় যেন তার প্রশংসা করা হোক, অনুরূপভাবে আল্লাহও চান যেন বান্দাটা তার প্রশংসা করে, যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে। আর যে ব্যক্তি প্রশংসা করে আল্লাহ পাকের শুকরগুজার হয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আল্লাহ পাকের প্রশংসা করেন, তাহলে আল্লাহ পাকের যদি শুকরগুজার হন, তাহলে আল্লাহ পাক আপনার সবকিছু বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ পাকের প্রশংসা না করেন, যদি শুকরগুজার না হন, তাহলে আল্লাহ পাক মহা শাস্তি আমাদের জন্য রেখেছেন। এই জন্য সব সময় আল্লাহর প্রশংসা করতে হবে। এরপরে আমরা নামাজের ভিতরে সানা পড়ি।
এখন ছানা বললে অনেক মানুষ বুঝে না। ছানা বললে আপনি আবার ছানাচুরও মনে করতে পারেন, অথবা ছানা মনে করতে পারেন, যেটা আমরা রমজান মাসে পেঁয়াজির সাথে খাই, এটা মনে করতে পারেন। অনেকে আবার ছানা বুঝে না, কিন্তু যদি বলি যে সুবহানাকা বলো, তাহলে এটা বুঝে। সুবহানাকা বললে বুঝে ফেলে, কিন্তু ছানা বুঝে না। এই ছানাটাই হচ্ছে প্রশংসা। সুবহানাল্লাহ, সুবহানাকা। আপনি বলতেছেন নামাজের ভিতরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। কত সুন্দর প্রশংসা করছেন আপনি, সুবহানাল্লাহ। আপনি বলছেন, হে আমার আল্লাহ, আমি আপনারই পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আপনার প্রশংসা করছি। ওয়া তাবারাকা ইসমুকা, এবং আপনি হচ্ছেন অতি বরকতপূর্ণ। সুবহানাল্লাহ। ওয়া তাআলা জাদ্দুকা, এবং আপনি হচ্ছেন সুউচ্চ এবং মহান। ওয়া লা ইলাহা গায়রুক, এবং আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এটা আপনি নামাজের ভিতরে বলছেন, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। কিন্তু আপনি এই যে সানাটা পড়লেন, এটা অনেকে অর্থ বুঝে না, অর্থ বোঝার চেষ্টা করে না। যে আপনি, আপনার সামনে যদি কেউ একটি ইংরেজি চিঠি নিয়ে আসে, যেমন আপনার নামে মনে করেন গোয়েন্দা বিভাগ থেকে আপনার নামে একটা চিঠি আসলো ইংরেজিতে, আপনি তখন ওইটা পেরেশান হয়ে যান, ওইটা জানার জন্য, এটাতে কি লিখছে এটা জানার জন্য আপনি পেরেশান হন। যখন আপনি দেখেন যে আমি তো বুঝতেছি না, তখন আপনি হয়তো একজন ইংলিশ টিচারের কাছে যাবেন, যিনি ইংরেজি বুঝেন। আপনার এলাকায় দেখবেন যে কে ইংরেজি ভালো জানে, তার কাছে যাবেন, গিয়ে বলবেন, ভাই এটাতে দেখো তো, এটাতে কি লেখা আছে, এটাতে আমার ফাঁসি আছে না আমার খালাস আছে, কোনটা? তো একটা সামান্য চিঠি আপনার কাছে আসে, এই সামান্য চিঠির জন্য গোয়েন্দা বিভাগ থেকে অথবা এসপি অফিস থেকে অথবা থানা থেকে আসলো, এটা জানার জন্য আপনি পেরেশান হয়ে যান। কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটি চিঠি এসেছে যার নাম কোরআন শরীফ, সেই চিঠিতে কি লেখা আছে সেটার জানার জন্য আপনি চেষ্টা করেন না, শুধু শুনেন এমনি, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, কিন্তু কি আছে এটাতে আপনি বোঝার চেষ্টা করেন না। তো এই যে আপনি সুন্দরভাবে বলছেন নামাজের ভিতরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহানাল্লাহ, আপনি কি সুন্দর প্রশংসা করছেন। যদি আপনি এগুলোর অর্থ বুঝতেন, তাহলে নামাজ আপনার শর্ট হতো না, অনেক লম্বা হতো। কারণ আপনি তো বুঝতেছেন, বুঝে বুঝে আপনি প্রশংসা করতেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা চেষ্টা করব এগুলো যেন বুঝে পড়ার, কারণ বুঝে পড়লে ডাবল সব। সুবহানাল্লাহ। এরপর আমরা তাশাহুদ পড়ি। অনেকে আত্তাহিয়াতু বুঝে, কিন্তু তাশাহুদ বুঝে না। এমনিতে যদি বলেন যে বলেন তো তাশাহুদ কি, সেটা বুঝবে না। আত্তাহিয়াতু বললে সেটা বুঝে। আপনি তাশাহুদের ভিতরে, নামাজের ভিতরে কি পড়ছেন আপনি যদি জানতেন, তাহলে তাশাহুদে যে কথাগুলো আপনি বলছেন, এগুলাই চিন্তা করে আপনি কুল পেতেন না। সুবহানাল্লাহ। আপনি বলতেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ, কি সুন্দর আপনি কথাগুলো বলতেছেন। এখানে আপনি বলছেন যে আত্তাহিয়াতু, সমস্ত মৌখিক ইবাদত, ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আপনি বলছেন যে সমস্ত মৌখিক ইবাদত, সকল শারীরিক ইবাদত
এবং সব পবিত্র বিষয় আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। আমি মুখে যা বলি সবগুলা আল্লাহর জন্য। আমি শারীরিক যেগুলো করি, যে ইবাদতগুলো করি, এগুলোও আমার আল্লাহর জন্য। আর আমি যে আল্লাহ পাকের যে পবিত্র বিষয়গুলো আছে সেগুলোও করি আমি আল্লাহর জন্য। এটা আপনি বলছেন। আর বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহ। আপনি নামাজের ভিতরে আপনি রাসূলকে সালাম দিচ্ছেন, বলছেন হে নবী, আপনার উপরে শান্তি এবং রহমত বরকত সমূহ নাজিল হোক। সুবহানাল্লাহ। আপনি যদি বুঝতেন যে আমি নামাজের ভিতরে আমার রাসূলকে আমি সালাম দিচ্ছি, সুবহানাল্লাহ, নামাজের ভিতরে রাসূলকে সালাম দেওয়া ফরজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলছেন হে নবী, আপনার উপরে শান্তি এবং রহমত বরকত নাজিল হোক। সুবহানাল্লাহ। আর কি বলছেন? আসসালামু আলাইনা, এবং আমাদের উপরও নাজিল হোক রহমত বরকত। সুবহানাল্লাহ। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আর এখানে আপনি বলছেন যে আপনার নেককার বান্দা যারা, সালেহীন যারা, তাদের উপরও এই রহমত বরকত নাজিল হোক। সুবহানাল্লাহ। এই যে আপনি কি সুন্দর দোয়া করতেছেন। মুসলমানরা যে অন্যের কল্যাণকামী, কল্যাণকামী না, আমরা মুসলমানরা হচ্ছি অন্যের কল্যাণকামী। সারা পৃথিবীতে এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন খাইরে উম্মত, শ্রেষ্ঠ উম্মত, যে আমরা মানুষের কল্যাণ করার জন্য আমরা এসেছি। দেখেন নামাজের ভিতরেও আপনি মানুষের জন্য আপনি আল্লাহর কাছে রহমত বরকতের দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। আর বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি বলছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং প্রেরিত রাসূল। এই যে আপনি এগুলো যদি বুঝতেন, তাহলে নামাজের ভিতরে আরামসে এগুলো আপনি পড়তেন। সুবহানাল্লাহ। বুঝে বুঝে পড়তেন। এরপরে আপনি দুরূদ শরীফ পড়ছেন, কিন্তু সেই দুরূদ তো পড়েন, কিন্তু কি পড়তেছেন সেটা বুঝেন না। দুরূদ মানে শুধু মনে করা হয় আমাদের দেশে ওই লাফিয়ে উঠা, গাছে বাসে এগুলার উপরে লাফ দিয়ে উঠে যাওয়া, এইগুলা দুরূদ। কিন্তু মূল দুরূদ যেটা, সেটা আমরা বুঝি না। আমাদের দেশে অনেক রকমের দুরূদ আছে, তাহেরি মার্কাও দুরূদ আছে, কিন্তু এই যে আমরা বোঝার চেষ্টা করি যে আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে আমাদেরকে যে দুরূদ শিখিয়েছেন, সেই দুরূদটি পড়াই উত্তম মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। সেই নামাজের ভিতরে আমরা যে দুরূদ পড়ি, অনেকে দুরূদ শরীফ বললে বুঝে না, কিন্তু যদি বলি আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা, তাহলে সেটা বুঝে। যেমন আমরা দুরূদের ভিতরে বলতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কত সুন্দর দুরূদ। সুবহানাল্লাহ। আপনি বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি বলছেন হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার পরিজনের প্রতি রহমত বর্ষণ করুন। সুবহানাল্লাহ।
আপনি নামাজের ভিতরে এগুলো বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার পরিজনের প্রতি রহমত বর্ষণ করুন, যেমন ভাবে রহমত বর্ষণ করেছিলেন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন ভাবে রহমত বর্ষণ করেছিলেন হযরত আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি। সুবহানাল্লাহ। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার পরিজনের উপর যেমন ভাবে রহমত বর্ষণ করেছিলেন, তেমনি ভাবে আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার পরিজনের প্রতিও আপনি রহমত বর্ষণ করুন। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং সম্মানিত। এগুলো আপনি বলছেন। কত সুন্দর দুরুদের অর্থ। যদি বাংলা জানেন তাহলে আপনি বুঝলেই আপনার মনটা শান্ত হয়ে যেত, প্রশান্তি লাভ করত, কিন্তু বুঝেন নাই। আপনি বলছেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি বলছেন, হে আল্লাহ, আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনের প্রতি বরকত নাজিল করুন। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেমন ভাবে আপনি বরকত নাজিল করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি এবং তার পরিবার পরিজনের প্রতি। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং সম্মানিত। এই যে আপনি যদি জানতেন এগুলো, তাহলে আপনার নামাজটা পরিপূর্ণ হয়ে যেত। আপনি নামাজের ভিতরে তৃপ্তি লাভ করতেন। আপনি বুঝতে পারতেন যে আমি যা বলেছি সব আমার আল্লাহ শুনেছেন, আমি যা বলেছি সব আমার আল্লাহ এগুলো শুনেছেন এবং কবুল করবেন। কিন্তু আপনি বুঝেন নাই, এমনি টিয়া পাখির মতো আপনি একটু পরে পরে চলে আসছেন, কিন্তু বুঝেন নাই। প্রিয় সম্মানিত দিনী ভাই বোনেরা, এরপরে আমরা দোয়ায়ে মাসুরা পড়ি। অনেকে আবার দোয়ায়ে মাসুরা বুঝে না। আপনি যদি বলেন দোয়ায়ে মাসুরা কি, সে বলবে এটা আবার মাসুরা আবার কি জিনিস। কিন্তু আপনি যদি বলেন যে আল্লাহুম্মা ইন্নী যালামতু বলেন, সাথে সাথে বলে ফেলবে। তাহলে আপনি জানতে হবে যে আমি এইটা কি পড়তেছি, আমি যেটা পড়তেছি এটা কি আমার বুঝতেছি নাকি না বুঝে এটা পড়তেছি। তো দোয়া মাসুরার ভিতরে আপনি যে কথাগুলো বলছেন, যদি আপনি বুঝতেন তাহলে নামাজের পরে আর লম্বা করে দোয়া করতে পারতেন না, যে বাংলাতে আরো কত কিছু বলেন, কিন্তু আপনি তো মূল কথাগুলো বলে আসছেন নামাজের ভিতরে। নামাজের ভিতরে আপনি যে কথাগুলো বলছেন আপনি আল্লাহর কাছে, এগুলা যদি বুঝতেন তাহলে আর বাংলাতে কিছু বলা লাগতো না। আরবিতে যে দোয়া করতেছেন, সুবহানাল্লাহ। আপনি বলছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে কি ক্ষমা চাইলেন, এটার যদি মিনিং বুঝতেন তাহলে আপনি চিন্তাও করতে পারতেন না যে আমি কি কথাগুলো বলে ফেলছি। আল্লাহ যদি আমার এই কথাগুলো যে আমি বলছি এগুলো যদি আল্লাহ পাক কবুল করে নেন, তাহলে তো আমার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিলেন। নামাজের ভিতরেই আপনার সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। যদি সঠিকভাবে বলতে পারেন, আপনি বলছেন হে আল্লাহ, আমি আমার আত্মার উপরে, আমি আমার নিজের নফসের উপরে, আল্লাহুম্মা ইন্নী যালামতু, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি আমার নফসের উপরে, আমার আত্মার উপরে জুলুম করেছি, আর তুমি ছাড়া আমার গুনাহ মাফ করার, ক্ষমা করার আর কেউ নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, আপনি ছাড়া আমার এই গুনাহ মাফ করার ক্ষমতা কারো নাই।
পৃথিবীতে এমন কেউ নাই যে আপনার গুনাহ মাফ করতে পারে, পৃথিবীতে কেউ নাই আল্লাহ ছাড়া। আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন তাহলে তো আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, সুবহানাল্লাহ। জাহান্নাম হারাম হয়ে যাবে। কিন্তু আপনি নামাজের ভিতরে কি কথাটি বলছেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু, হে আল্লাহ, নাফসি জুলমান কাসীরা, আমি জুলুম করেছি আমার নফসের উপরে, আমার আত্মার উপরে। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, আর আপনি ছাড়া আমার গুনাহ মাফ করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, সুতরাং হে আমার রব, আমাকে আপনি মাফ করুন এবং আপনার পক্ষ থেকে আমার উপরে দয়া করুন। ওয়াতারহামনি, আপনার রহমতের কুলে আমাকে নেন। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, নিশ্চয়ই আপনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। আপনি নামাজের ভিতরে কি সুন্দর দোয়াটা করে মসজিদ থেকে বের হচ্ছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। এরপরে আপনি নামাজের ভিতরে, বিশেষ করে ইউতির নামাজের ভিতরে আপনি দোয়ায়ে কুনুত পড়েন। এই দোয়ায়ে কুনুতটা কি অনেক মানুষ জানে না, কিন্তু এমনিতে আবার যদি বলেন যে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এটা বুঝে ফেলে, কিন্তু দোয়ায়ে কুনুত বুঝে না। এই দোয়ায়ে কুনুতের ভিতরে এমন কথা আপনি বলতেছেন যা যদি আপনি বুঝতেন তাহলে আল্লাহ পাক বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় পাপ থেকে বাঁচায়। এগুলা যদি আপনি বুঝতে পারতেন তাহলে নামাজ আপনাকে পাপ থেকে বাঁচাইতে পারত, কিন্তু নামাজও তো আপনি বুঝেন না, কি বলতেছেন সেটা বুঝেন না, এই জন্য আপনাকে পাপ থেকে বাঁচাইতে পারে না। কারণ নামাজ পড়ার পরও যদি কোনো মানুষ পাপ কাজে যুক্ত হয়, নামাজ পড়ার পরও অনেক মানুষ দেখবেন গালাগালি করে, মিথ্যা কথা বলে, ওজনে কম দেয়, মানুষকে ঠকায়, তারপরে জমিনের আইল ঠেলে, তারপরে মানুষের গীবত করে, দুর্নাম করে, বদনাম করে, কুটনামি করে, চুগলখুরি করে। অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার এই কাজগুলো একদম 180 মাইল বেগে চালায়। তো এই যে নামাজ সঠিকভাবে তার হয়নি, নামাজের ভিতরে কি বলে আসছে এটা বুঝে নাই, এই জন্য তার মধ্যে এই মুনাফিকি রূপটা তার মধ্যে চলে আসে। আর যদি বুঝতো যে আমি কি বলে আসছি একটু আগে আল্লাহর কাছে একটু আগে আমি অঙ্গীকারবদ্ধ হয়ে আসছি, এখন আমি এই কাজগুলা করব কেমনে, সেই জন্যই সেই ব্যক্তিকে নামাজ পাপ থেকে বাঁচায় না। কারণ পানি আর সাবান দিয়ে যদি আপনি কাপড় ধৌত করেন সেই কাপড়ের ময়লা যাবে, কিন্তু পানি আর সাবান দিয়ে যদি আপনি কয়লাকে সারা দিন আপনি ধৌত করেন তাহলে সেই কয়লার ময়লা যাবে না। অনুরূপভাবে নামাজ পড়ার পর, নামাজ আদায় করার পরও যদি কোনো মানুষ পাপ থেকে ফিরে না আসে তাহলে বুঝতে হবে তার নামাজ সঠিক হচ্ছে না। আর ওই যে নামাজের ভিতরে কি বলতেছে সেগুলা বুঝে নাই। এখন দোয়া কুনুতের ভিতরে যে কথাগুলো সে বলছে এগুলা যদি বুঝতো তাহলে তার নামাজ তার জন্য সফলতার দ্বার প্রান্তে চলে যেত। কারণ নামাজ পড়লেই তো, নামাজ আদায় করলেই তো মানুষ সফল হয়, কিন্তু সে সফল হচ্ছে না, তার কারণ হচ্ছে সে নামাজ বুঝতেছে না, নামাজের ভিতরে কি পড়তেছে সেটা বুঝতেছে না। যেমন নামাজের ভিতরে বলছে দোয়া কুনুতের ভিতরে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু
ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। কত সুন্দর কথাগুলো আল্লাহর সামনে উপস্থাপন করতেছে, সুবহানাল্লাহ। কিন্তু সে তো বুঝতেছে না, এই জন্য তাকে নামাজ পাপ থেকে বাঁচাতে পারছে না। দেখুন, আপনি বলতেছেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি আপনার নিকট সাহায্য চাই, কেবলমাত্র আপনার কাছেই সাহায্য চাই। কিন্তু নামাজের ভিতরে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে, আবার সূরা ফাতিহার ভিতরেও বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনারই গোলামি করি, আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। আবার দোয়া কুনুতের ভিতরেও বলতেছে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি আপনার কাছেই সাহায্য চাই। কিন্তু নামাজ থেকে বের হয়ে যাওয়ার পর সাহায্য চাচ্ছে মাজারে, সাহায্য চাচ্ছে কবরস্থানে, সাহায্য চাচ্ছে বিভিন্ন ধরনের জিন্দা মুর্দা মানুষের কাছে। তাহলে সে তো মুনাফিকি রোগে ভুগতেছে। কারণ নামাজের ভিতরে বলতেছে আমি আপনার কাছে সাহায্য চাই, আর নামাজ থেকে বের হয়ে যাওয়ার পর বলতেছে ইয়া খাজা মেরা মতলব কো পুরা কর দে, হে খাজা আমার উদ্দেশ্যকে আপনি পুরা করুন। নাউযুবিল্লাহ, নামাজ পড়ে এসে মুশরিক হয়ে যাচ্ছে। তার মানে বুঝতেছে না। আর যদি বুঝতো যে আমি তো আমার অ্যাপ্লিকেশন, আমার আবেদন তো আমি আল্লাহর কাছে করে আসছি, যে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আমার রব, আমি বিপদে পড়ি, মুসিবতে পড়ি, অসুস্থ হই, রোগ সুখে ভুগি, সব ক্ষেত্রে আমি আপনার কাছে সাহায্য চাই। এটা যদি বুঝতো যে বলে আসছি আল্লাহর কাছে, তাহলে আবার এই জিন্দা মুর্দা মানুষের কাছে গিয়ে সে চাইতো না। নাউযুবিল্লাহ। আর কি বলতেছে ওয়া নাস্তাগফিরুকা, এবং আমি আপনার নিকট ক্ষমা চাই, মাফ চাই। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে মাফ চাচ্ছে, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। ওয়া নু'মিনু বিকা, এবং আমি আপনার উপরে ঈমান এনেছি, আমি আপনার উপরে বিশ্বাস স্থাপন করেছি। আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এগুলা পড়ে আমি আপনার উপর ঈমান এনেছি। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, এবং আমি আপনার উপরেই ভরসা করেছি। সুবহানাল্লাহ, নামাজের ভিতরে বলে আসছে আমি আপনার উপরে ভরসা করতেছি, আর নামাজ থেকে বের হয়ে যাওয়ার পর বলে, মানুষের কাছে গিয়ে বলে ভাই আগে আপনি তারপরে আল্লাহ। নাউযুবিল্লাহ, সে তো মুশরিক হয়ে যাচ্ছে, বলছে আল্লাহর পরেই আপনি। এভাবে অনেক মানুষ বলে বিপদে পড়ার পরে, ভাই আগে আল্লাহ পরে আপনি। নাউযুবিল্লাহ, এই যে আগে আল্লাহ পরে আপনি বললো, আল্লাহর সাথে তো শিরক করে দিল। আর আল্লাহ সব গুনাহ মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করেন না। একজন মুমিনও যদি, যেই মুমিন পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে যদি গুনাহগার হয় জাহান্নামে জ্বলবে ঠিক, কিন্তু কখনো কোনো এক সময় আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আল্লাহ বলেছেন যে কেউ যদি আমার সাথে শিরক করে, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামা আলাইহিম জান্নাহ, যে ব্যক্তি শিরক করলো তার জন্য আমার জান্নাত হারাম হয়ে